মাঘের শুরুতেই সারা দেশে আবারও বাড়ছে শীতের দাপট। কুয়াশা ও কনকনে বাতাসে জুবুথুবু জনজীবন। সকালে ঘন কুয়াশায় ঢাকা থাকে প্রকৃতি। বেলা বাড়ার সাথে সাথে রোদের দেখা মিললেও তাতে উষ্ণতা নেই। তীব্র শীতে সবচেয়ে বিপাকে ছিন্নমূল আর শ্রমজীবী মানুষ। খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা খোঁজার চেষ্টা করছেন তারা। এদিকে শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই। আক্রান্তদের বেশিরভাগই বয়স্ক ও শিশু। আবহাওয়া অফিসের সবশেষ তথ্য মতে পঞ্চগড় ও সিরাজগঞ্জের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আয় রোজগার একটু কম, লোকজন বাড়াতে পারতেছে না, উঠতে পারতেছে না, এই জন্য একটু সমস্যা। আমাদের সাধারণ গরিব মানুষ আসলে স্যার এই যে অবস্থায় চলা খুব কঠিন। এত ঠান্ডার কারণে কোনো কাজ কাম আমরা কিচ্ছু করতে পারি না। শীতের খবরাখবর জানবো সহকর্মীদের কাছ থেকে। প্রথমেই পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রনি মিয়াজি। রনি, তীব্র শীত কতটা প্রভাব ফেলেছে জনজীবনে? এখন আবহাওয়ার কি পরিস্থিতি দেখছেন? আবহাওয়া পর্যবেক্ষকদের সাথে কথা বলেছিলেন, তারা বলছেন সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়া রেকর্ড করা হয়েছে 9.7 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা অনুযায়ী এই মুহূর্তে এই জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে ঘন কুয়াশায় কিন্তু এখনো ঢেকে গেছে চারপাশ। সূর্যের আলো এখনো দেখা মেলেনি। গত 3 দিন থেকে এখানে সূর্যের দেখা মিলছে না। ফলে এখানে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন, খেটে খাওয়া মানুষ রয়েছেন, তারা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। তারা কাজে যেতে পারছেন না। বিশেষ করে মানুষ খুব একটা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে এখন পর্যন্ত 50,000-এর মতো শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এবং তা অব্যাহত রেখেছে। আর যারা অসহায় শীতার্থ মানুষ রয়েছেন তারা বলছেন যেহেতু এই মুহূর্তে কনকনে শীত অনুভূত হচ্ছে এবং তারপরে কুয়াশায় ঢাকা থাকছে, শিশির বিন্দু করছে, সেক্ষেত্রে যদি এখন শীতবস্ত্র দিয়ে তাদের সহযোগিতা করা হয় তাহলে তারা অনেকটাই উপকৃত হবে। আমি আবহাওয়া পর্যবেক্ষকদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে উত্তরে যে হিমেল হাওয়া এটি এই জেলার উপর এই জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে, যার কারণে তাপমাত্রা উঠানামা করছে এবং শীতের দাপট বৃদ্ধি পাচ্ছে। মাঘ মাসের শীতে বাঘ না কাঁপলে কিন্তু এখানকার নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষরা কাঁপছে। আরেকটু তথ্য আপনাদেরকে আমি জানিয়ে রাখি, গত 3 দিন থেকে কিন্তু এখানে গুড়গুড়ি বৃষ্টির মতো এবং শীতের দাপটের সাথে শিশির বিন্দু পড়ছে। ফলে এখানে যারা চা শ্রমিক এবং পাথর শ্রমিক রয়েছেন তারা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। যারা চা শ্রমিক রয়েছেন তারা বলছেন যে তারা সময় মতো কাজে যেতে পারছেন না। কাজে গেলেও তারা কুয়াশা, শিশির বিন্দু আর ঘন কুয়াশার কারণে তারা তেমন কাজ করতে পারছে না এবং যারা পাথর শ্রমিক রয়েছে তাদের সাথে আমাদের সহকর্মী রনি মিয়াজি পঞ্চগড় থেকে যুক্ত হয়েছিলেন। কুষ্টিয়া থেকে যুক্ত রয়েছেন রুহুল আমিন বাবু। শীতের সকালের চিত্র কেমন দেখছেন? কুয়াশার তীব্রতা কতটা? দেবাশিস, ঠিক আজকে থেকে 2-3 দিন আগে কুষ্টিয়ার যে আবহাওয়ার যে চিত্র ছিল সেটি সকালের দিকে খুব ঘন কুয়াশা এবং শীতের তীব্রতা অনেক বেশি ছিল, যে কারণে সাধারণ মানুষের অনেক কষ্ট হতো তাদের সাধারণ জীবনে ফিরতে এবং কাজ করতে। এখানে যারা সাধারণ মানুষজন রয়েছে তাদের জন্য খুব কষ্টকর বিষয় ছিল। কিন্তু এখন ঠিক আজকে গত কয়েকদিন হলো, 2-1 দিন হচ্ছে শীতের যে সকালটা, সেই সকাল মাড়িয়ে কিন্তু সূর্যের দেখা মিলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সূর্য দেখা যাচ্ছে। সেই সাথে সাধারণ মানুষও কিন্তু ঘর থেকে বেরিয়ে তারা কাজ করতে পারছে। অর্থাৎ কুষ্টিয়া কিন্তু একটু অন্যান্য জেলার থেকে এই শীতের প্রকোপটা বা ঝড় বৃষ্টি এদিক থেকে একটুখানি কম থাকে, যে কারণে কিন্তু এখানকার মানুষের, এই জেলার বা এই শহরের মানুষ, গ্রাম অঞ্চলের মানুষগুলোর একটু কষ্ট হয় সাধারণ মানুষদের। তবে একটু কম প্রভাব পাওয়া যায় শীত বা ঝড় বৃষ্টির এদিক থেকে। তবে তারপরও যারা সাধারণ খেটে খাওয়া মানুষ রয়েছেন, ছিন্নমূল মানুষ রয়েছেন, তাদের বেশ কষ্ট অনুভব করতে হচ্ছে এই শীতে। তবে কুষ্টিয়ার আবহাওয়া অফিসের শেষ যে তাপমাত্রা আমাদেরকে জানানো হয়েছে সেটি 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বনিম্ন যে তাপমাত্রা সেটি যাচ্ছে। এটা গভীর রাতে আরো অনেক বেশি তাপমাত্রাতে যাচ্ছে এবং এই ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়িয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে। এই ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়ানো হচ্ছে, সেই সাথে সেনাবাহিনীর পক্ষ থেকেও কিছু কম্বল বিতরণ কার্যক্রম আমাদের চোখে পড়েছে। দেবাশিস, ধন্যবাদ বাবু যুক্ত হবার জন্য।